বন্ধুরা, আপনার শরীরকে যত খুশি মাস্কুলার বানিয়ে নিন না কেন, কিন্তু যদি আপনার রোগা পাতলা হাত থাকে তো এটি অনেক খারাপ লাগে দেখতে। আর এই জন্যই আজ আমি আপনাকে এমন কিছু জিনিস বলবো, কিছু এমন এক্সারসাইজ বলবো যেটাকে করে আপনি আপনার পুরো হাতকে ভালো মতো চওড়া বানাতে পারবেন, ওটিও অনেক কম সময়ে। আপনারা অনেক রকম এমন টেকনিক জানেন না যেটি আপনি যদি আপনার এক্সারসাইজে যোগ করে দেন তাহলে আপনার হাত অনেক দ্রুত চওড়া হতে থাকবে। তাই সময়কে না নষ্ট করে সবার প্রথমে আমি আপনাকে বলে দিই যে হাতকে চওড়া করার জন্য শুধুমাত্র বাইসেপ আর ট্রাইসেপকে ট্রেন করলে হবে না, এর সাথে আমাদের ফোর আর্মস মাসেলসকেও ট্রেন করতে হবে। সবসময় এই কথার খেয়াল রাখবেন যে আমাদের যে হাত হয় ওটি একটি আরেকটির মাসেলসের সাথে কানেক্টেড হয়। তো চওড়া হাত বানানোর জন্য এই তিনটি মাসেলসকে মানে ফোর আর্ম মাসেলস, বাইসেপ মাসেলস, ট্রাইসেপ মাসেলসকে ট্রেন করতে হবে আমাদের। আমি আপনাকে সবার প্রথমে ফোর আর্মের ওয়ার্কআউট বলবো, তারপর আমি আপনাকে বাইসেপের ওয়ার্কআউট বলবো, ট্রাইসেপের ওয়ার্কআউট বলবো, আর এটাও বলবো যে কোন কোন দিন কিভাবে এগুলিকে আপনি করবেন। তাহলে এসে যায় আমাদের সবার প্রথমে ফোর আর্ম ওয়ার্কআউটে। আর এটাকে আমরা কিছুটা এইভাবে করব। এই ব্যায়ামকে আমরা বলি রিস্ট রোলার ওয়ার্কআউট। এতে আমাদের কি করতে হবে, আমাদের কবজির মাধ্যমে আপনি যে কোনো স্টিক বা লাঠি নিতে পারেন, রড নিতে পারেন, আর ওতে ভারী জিনিসকে বেঁধে দড়ির সাহায্যে এক্সারসাইজকে করতে পারেন। এই ব্যায়াম আপনি বাড়িতেও করতে পারেন, জিমেও করতে পারেন। এটি ওয়ান অফ দ্য বেস্ট এক্সারসাইজ মানা হয় যদি আপনারা আপনার ফোর আর্মসকে মাস্কুলার বানাতে চান, তাহলে যদি চওড়া বানাতে চান তাহলে এই এক্সারসাইজের আমরা 2 সেট করব। আর 2টি সেটে এই কথার খেয়াল রাখবো যে আমাদের দড়িকে উপর থেকে নিচে যাওয়ার সময় আর নিচ থেকে উপরে নিয়ে যাওয়ার সময় পুরো 1 মিনিট যেন সময় লাগে, তখনই এই এক্সারসাইজ আপনাকে সঠিকভাবে আপনার উপরে কাজ করবে। এরপর ফোর আর্মসের দ্বিতীয় ওয়ার্কআউটের ব্যাপারে কথা বলবো, যেটাকে আমরা বলি রিস্ট কার্ল। এতে আমরা ডাম্বেলকে হাতে নিয়ে তারপর কিছুটা এইভাবে রিস্ট কার্লকে আমরা পারফর্ম করব। রিস্ট কার্ল এক্সারসাইজ আপনার ফোর আর্মসের জন্য অনেক ভালো হয়। এর আমরা করব 3 সেট, আর 3টি সেটে আমরা কমসে কম 12 রিপিটেশন লাগাবো, তখনই এটি ফোর আর্মের সঠিকভাবে কাজ করতে পারবে। তো আমাদের ফোর আর্মসের ওয়ার্কআউট কমপ্লিট হয়ে গেল। এবার আমরা আসি আমাদের বাইসেপ ওয়ার্কআউটে। বাইসেপের জন্য যেটি সব থেকে বেস্ট ওয়ার্কআউট আমাদের হয় ওটি হলো বাইসেপ কার্ল, যেটাতে আপনাকে কিছুটা এইভাবে ডাম্বেলকে নেবেন আর বাইসেপ কার্ল এইভাবে পারফর্ম করবেন। একটা কথার খেয়াল রাখবেন যে যখনই আপনারা বাইসেপ কার্ল করবেন তো আপনাদেরকে ফেলিওর অবধি যেতে হবে। ফেলিওরের মানে এটা হলো যে ধরুন আপনি 11 বার ব্যায়ামটিকে করতে পারবেন একটানে, আর আপনি 12 বার করতে পারছেন না, তখন আপনাকে পুরো শক্তি লাগিয়ে 12 নম্বরে 12 বার করতে হবে, মানে একবার এক্সট্রা অবশ্যই করতে হবে। আপনাদেরকে ততক্ষণ করতে হবে যতক্ষণ আপনি একদম ফেলিওরে না এসে যান, মানে আর হাতে বল না থাকে, ততক্ষণ আপনাকে করে যেতে হবে। এই এক্সারসাইজের আমরা করব পুরো 3টি সেট, আর এই 3টি সেটে আমরা মিনিমাম 12 রিপিটেশন লাগাবো, মানে 12 বার করব। নেক্সট ব্যায়ামের কথা বলি তো ওটি হলো হ্যামার কার্ল। এতে আমাদের কিছুটা এইভাবে ডাম্বেলকে নেব আর এইভাবে হ্যামার কার্লকে পারফর্ম করব। এই ব্যায়ামেও আপনাকে খেয়াল রাখতে হবে যে একদম শেষ ফেলিওর অবধি যেতে হবে। আপনাদেরকে লাগাতে হবে পুরো 3টি সেট, 3টি সেটে মিনিমাম আপনাদেরকে 12 রিপিটেশন লাগাতে হবে। তো এই ছিল আমাদের বাইসেপ এক্সারসাইজ। এবার আমরা কথা বলি আমাদের ট্রাইসেপ মাসেলসের এক্সারসাইজের, যেটি ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট মাসেলস। যদি আপনি আপনার হাতকে চওড়া বানাতে চান তাহলে ট্রাইসেপের সব থেকে প্রথম ব্যায়ামটি আমরা করব স্কাল ক্রাসার। এতে আমরা কি করব, আপনার হাতে চান তো ডাম্বেলকে নিতে পারেন বা আপনি বারবেল থেকেও এটিকে করতে পারেন। আমাদের প্রথমে এইভাবে ব্রেঞ্চে শুয়ে যেতে হবে আর এইভাবে স্কাল ক্রাসারকে পারফর্ম করতে হবে। স্কাল ক্রাসার একটি এমন ওয়ার্কআউট যেটি আপনার ট্রাইসেপ মাসেলসকে অনেক দ্রুতভাবে বানায়, অনেক দ্রুতভাবে চওড়া করে। আপনারা এই এক্সারসাইজকে ঠিক এইভাবেই পারফর্ম করবেন। স্কাল ক্রাসারের আমাদের করতে হবে পুরো 2 সেট, আর 2টি সেটে আমাদের মিনিমাম 12 রিপিটেশন লাগাতে হবে। এরপর আমরা নেক্সট ওয়ার্কআউটের কথা বলি, যেটা আমাদের হবে শুধুমাত্র কেবল পুশ ডাউন। আপনারা কেবল মেশিনে আসবেন আর ঠিক এইভাবে কেবল পুশ ডাউনকে আপনাদের পারফর্ম করতে হবে। একটা কথার খেয়াল রাখবেন যে কেবল পুশ ডাউনটিতে আপনারা অতটাই ওজন লাগাবেন যতটা আপনারা আরামসে টানতে পারেন, আরামসে এটিকে ধাক্কা দিতে পারেন। এইভাবে কেবল পুশ ডাউনকে পারফর্ম করবেন। আর কেবল পুশ ডাউনের আমাদের করতে হবে পুরো 3 সেট, আর 3টি সেটে খেয়াল রাখবেন যে 12 রিপিটেশন তো আপনাকে লাগাতেই হবে। আর যদি ওর থেকে বেশি করতে পারেন তাহলে ওটি আরো ভালো কথা। যত ভালো করে করতে পারবেন, যত বেশি রিপিটেশন বের করতে পারবেন, অতটাই আপনার ট্রাইসেপ মাসেল দ্রুতভাবে গ্রো হবে। ওয়ার্কআউট করার পরে একটা কথার খেয়াল রাখবেন যে আপনারা একটু হাই প্রোটিন যুক্ত ফুড নেবেন, যাতে আপনার মাসেলস গ্রোথটি দ্রুতভাবে হতে পারে। এবার হাতকে চওড়া বানানোর ওয়ার্কআউট তো জানতে পেরে গেলেন। এবার এখানে আপনাদেরকে এটাও খেয়াল রাখতে হবে যে এই ওয়ার্কআউটকে আপনাদেরকে কখন কখন পারফর্ম করতে হবে। আপনাদেরকে এগুলিকে একদিন ছাড়া করতে হবে, মানে সপ্তাহে 3 দিনের মতো আপনাকে করতে হবে মাঝে গ্যাপ দিয়ে, যাতে আপনার মাসেলস রেস্ট নিতে পারে, মাসেলস বিল্ড করতে পারে। প্রতিদিন এই ব্যায়ামগুলিকে করবেন না। এর সাথে যদি আপনি আপনার ওয়েট গেনের জন্য ডায়েট চার্ট চান, সারাদিন কি কি খাবেন আর কি কি খাবেন না এই বিষয়ে যদি জানতে চান তাহলে দেখুন স্ক্রিনে আপনি ভিডিও দেখতে পাচ্ছেন, এই ভিডিওকে ক্লিক করে নিন, আপনারা জানতে পেরে যাবেন।